গ্রামে যেয়ে অনেক ভালো লাগলো রাশেদ খানের। মনে হচ্ছে যেন নতুন জীবন ফিরে পেয়েছে সে। কলে ঠান্ডা পানি দিয়ে গোসল করল, চাপ কলের পানি। মনে হচ্ছিল যেন এই পানিটা অনেক সুন্দর ঠান্ডা, একেবারে শরীরটাকে শীতল করে দিচ্ছে। রেবাদের বাসা কাছেই। রেবার সাথে অনেক ঘনিষ্ঠতা হচ্ছে, আগের চাইতেও বেশি। রেবা যেন কাছের মানুষ হয়ে গিয়েছে। হঠাৎ রাশেদ খানের মনে হলো, সে কি ভুল করছে? স্ত্রী মারা যাবার পরপর এতটা হাসি তামাশা করা ঠিক না। মনে হলো ভুল হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে রেবা বলল, চাটা খেয়ে যান না, বাসায় কিসের এত তাড়া? রাশেদ খান বলল, রেবা, আমার মনে হচ্ছে আমরা একটু বাড়াবাড়ি করছি। রেবা বলল, মানুষ মরে যাবে, তার স্মৃতি আছে, কিন্তু সশরীরে তাকে তো আর দেখা যাচ্ছে না। আমরা যদি নতুন মানুষেরা নতুনভাবে বাঁচতে শিখি, এতে কিসের অপরাধ? রাশেদ খান বলল, তুমি কি কিছু মিন করছো রেবা? রেবা বলল, আপনি বুঝতে পারছেন না, আপনি আসলেই একটা বোকা লোক। সবসময় আপনি বোকাই রয়ে গেলেন। রাশেদ খান বলল, জানো রেবা, জীবনটা একসময় কেটে যায়, শুধু শুধু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। রেবা বলল, ঝামেলা কিসের? আমরা দুটি মানুষ আবার এক হয়ে যেতে পারি, সমস্যা তো নেই। রাশেদ খান বলল, আচ্ছা রেবা, তুমি কেন এত বদলে গেলে? তুমি তো এমন ছিলে না। রেবা বলল, সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, আমি আর আগের মতো নেই, অনেক কিছুই ভাবতে শিখেছি। রাশেদ খান বলল, আমার ঘরে দুই ছেলের বউ আছে, ওরা কি মেনে নিবে? রেবা বলল, আমারও তো অনেক বড় সংসার, আমি তো এসব ভাবছি না। হঠাৎ রাশেদ খান বলে উঠল, আমাকে আরও ভাবতে হবে। শেষ রাতের দিকে রাশেদ খান একটা অদ্ভুত স্বপ্ন দেখল। তার স্ত্রী কাছে এসে বসেছে বিছানার পাশে। সে যেন বলছে, তুমি এতটাই বদলে গেছো, আমাকে এত দ্রুত ভুলে যাচ্ছ, কিন্তু কেন? আমাকে তুমি কেন ভুলে যাবে? আমি তো তোমার পাশে আছি। রাশেদ খান বলল, তুমি তো পাশে নেই, চলে গেছো বহু দূরে, আমাকে তো বাঁচতে হবে। বউটি হাসছে, বলছে, তোমরা সব পুরুষ একরকম, যখন আমরা বেঁচে থাকি তখন আমাদের ছাড়া বাঁচোই না, আর আমরা যখন মরে যাই তখন অন্য কেউকে নতুন করে বউ করতে চাও। তোমরা এমন কেন বলো তো? রাশেদ খান স্বপ্নের মধ্যেই বলল, তুমি নেই, কোথাও তুমি নেই। আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ, ইচ্ছে করে গল্প করতে, কথা বলতে। ছেলেরা বউদের নিয়ে ব্যস্ত, মেয়েরাও জামাই পেয়েছে, ওদের সংসার হয়েছে, আমি কি নিয়ে বাঁচব? তারপর আর কোনো কথা নেই। চারপাশে নিস্তব্ধতা। ঘুম ভেঙে গেল রাশেদ খানের। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3টা বাজে। রাশেদ খান তাহাজ্জুদের নামাজ পড়ল। আবার সেই মিষ্টি আতরের গন্ধ, ঘর যেন ভরে আছে সুগন্ধে। রাশেদ খান বলল, তুমি কি চাও না আমি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হই? সে বলল, আমি চাই তুমি নতুন করে সুখী হবে, রেবাকে তুমি বধূ হিসেবে মেনে নিবে। রাশেদ খান বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প তুমি নেই পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।